বড়িগুলি দিয়ে দিল। Hi viewers, welcome back to my channel. This is what you are going to see. Shukto is a classical Bengali mixed vegetable stew known for its unique bittersweet taste profile and soothing milky gravy. এটা হচ্ছে প্রসেস কি করে এটা হয়, আর এটা আগে দেখবেন, স্টে টিউনড। এটা একটা প্রিক্যাপ, the process how my mother is making it. Actually my mother is awesome cook, and rarely I get a chance to ask her to show how to cook all these kind of things, and this is one of my favorite dish, shukto. Actually I hate vegetables, but when my mother prepare like this I actually love it. Her process is unique. এই প্রসেসটা আমার দিদার থেকে মা শিখেছে, আর মায়ের হাতে সেই দিদার খাবারে সেই টেস্টটা লাগা আছে। তো মা অনেক প্রকারের শুক্তো বানাতে পারে, সো এইভাবে এটা বানানো হয়। এখনও ব্লগটা আরম্ভ হয়নি, আরম্ভ হবে। এটা জাস্ট একটা প্রিক্যাপ। সঙ্গে থাকুন, স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে আশা করি আপনার শুক্তোর স্বাদ। পাঁচফোড়ন আর সর্ষে আর একটু মেথি একদম পুড়িয়ে ফেলবেন, মানে শুক্তোর মশলা হচ্ছে একদম কালো হয়ে পুড়িয়ে একটা গন্ধ বেরোবে, একদম পুড়ে যাচ্ছে। এটা কিন্তু কাটছাট করিয়ে পড়ে, হ্যাঁ গন্ধ বেরোচ্ছে। এবার উচ্ছে গুলিয়ে দেবো, ঘরের উচ্ছে আমাদের ঘরের উচ্ছে। এখন ভেজিটেবলসগুলো সটে করা হচ্ছে। মাথায় রাখবেন যে ডিপ ফ্রাই করে ফেলবেন না, সটে করবেন। আর এটা ঘি বা আপনারা তেল আর এখন আপনারা অলিভ অয়েলেও রান্না করতে পারেন। যেমন আমি আমার শ্বশুরবাড়িতে মাঝে মাঝে অলিভ অয়েল দিয়ে রান্না করি, কারণ ওনাদের একটু রেস্ট্রিকশনস আছে খাওয়া দাওয়ারের। তো কিন্তু এটা ঘিয়ে আর তেলে যে স্বাদটা আসে, অলিভ অয়েলে সেই স্বাদটা আসে না, বাট চলে, কিছু করার নেই। To stay healthy you have to manage all this kind of stuff. এখন ঢাকা দেওয়া হলো, আর এই হচ্ছে ভেজিটেবলের ভেরিয়েশনসগুলো। বাড়িতে যা যা সবজি থাকবে সেই সবজিগুলো দিয়েই আপনারা শুক্তো বানাতে পারেন। যারা শুক্তো বানাতে এক্সপার্ট তাদের জন্য কোনো একটা স্পেসিফিক জিনিস লাগে না, বাট এখানে মা ইউজ করেছে বেগুন, ঝিঙে, মিষ্টি আলু, ডাঁটা, উচ্ছে, এইসব দিয়ে আজকে শুক্তোটা প্রিপারেশন হবে। এটা মাছ উচ্ছেটাকে ভালো করে ভেজে নিচ্ছে। মায়ের টেকনিক হচ্ছে ঘি আর তেল মেশানো জিনিসের মধ্যে উচ্ছে আর বে লিভসকে ভালোভাবে ভেজে নেয়, কারণ মা বলে যতক্ষণ অবধি উচ্ছেটাকে ভালোভাবে ভাজা না হয় শুক্তে সেই স্বাদটা আসে না। এবার মা আদা অ্যাড করছে, বেশি করে আদা দিতে বলে মা, তাহলে টেস্টটা আরও ভালো হয়। যত এর দেবে মা যেহেতু এটার মধ্যে বেকিং সোডা আগের থেকেই একটু অ্যাড করে দিয়েছিল যাতে ভেজিটেবলসগুলো টেন্ডার হয়ে যায়, তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় ভেজিটেবলসগুলো বই এসেছে, নাড়াচাড়া যে করছে। এটা বেশি সেদ্ধর কোনো এখন আর প্রয়োজন নেই। আর এটা আমরা লোহার কড়াই ইউজ করছি। এই লোহার কড়াইতে আপনারা রান্না যদি করেন আপনাদের ডাইজেশনের জন্য খুবই ভালো হয়। এখন হলুদ অ্যাড করা হলো স্বাদ মতো, অল্প, বেশি হলুদের স্বাদ যেন এর মধ্যে না হয়, তাহলে আপনারা শুক্তো খেতে পারবেন না। জাস্ট লাইট, আবার নাড়াচাড়া করে নিচ্ছে মা। 65 ইয়ার্সের এক্সপিরিয়েন্স একটা খাবারের মধ্যে যেটা পাচ্ছেন আপনি। আমার মায়ের 65 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রান্না বান্না করার। তো
আমাদের হাতে এই স্বাদটা তো নিশ্চয়ই আপনারা আর পাবেন না এখন হট ওয়াটার অ্যাড করা হলে। এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দরকার হলে আমি একটা জিনিস দেখাচ্ছি বাড়িতে। বেকিং সোডা ওই যে ঘিয়ের পেছনে পড়ে আছে। একটু বেকিং সোডা এই যে আছে অল্প একটু নিয়ে দিয়ে দেবেন, তাহলে কি সুসিদ্ধটা হয়ে যাবে। আপনারা ঝামেলাতে কুকারে দিতে হবে না, কুকারে একটা ঝামেলার জিনিস। ও ঢোকা উড়ে আবার সেটা আবার ধৌড়ে কোনো দরকার নেই। আচ্ছা, কাজের লোকেরা মাখতে চায় না, আরেক ঝামেলা। এই দিয়ে এবার ঢাকা দিয়ে যাবো, সিদ্ধ হলে বাদ বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি। বাস এবারটা সিদ্ধ হোক, হয়ে গেল। বাস ফুটলে এখন ওটা নামাবে দিয়ে দিলাম। ওকে, ব্যাস না, বাদ বাকি প্রসেসটা আবার পড়ে যাবে দেখা। এখন বড়ি অ্যাড করা হচ্ছে। এই পুরো শুক্তো স্বাদ দিয়ে আসছে এই স্পেসিফিক বড়িটার জন্য, এই বড়িটার জন্যই খাওয়া। আর স্পেশালি যারা বাইরে থাকেন আপনারা ন্যাচারালি বাড়িতে আসার পরে সেই পুরনো স্বাদটা আপনারা মুখের মধ্যে লাগাতে চান। এটা ঘি ঘি ছাড়া ছাড়া খাওয়া যায় না। শুক্তো হচ্ছে ঘি, ঘি ছাড়া শুক্তো খাওয়া যায় না। তত মধু তত মিষ্টি। বাস হয়ে এসছে। কিছুই ওই যে হয় যেহেতু না। আপনি তো মা ইয়েটা দিয়েছে বেকিং বারবারই বলেছে এই শুক্তোতে ঘি মাস্ট। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার শুক্তোর মশলাটা অ্যাড করা হচ্ছে, যেটাকে আপনারা প্রসেসটা আপনাদের দেখিয়েছিলাম আমি। হ্যাঁ, আমি মাপ মতোই নিয়েছি। হ্যাঁ, এরপরে একটু দুধ দেবো। এই দেখো, কি সুন্দর দেখতে হয়ে গেছে। করো, তুমি কম করো। আর এই যে দুধ দিলাম, এই যে গো মিল্ক দিয়ে দিলাম। ব্যাস। গো মিল্ক কিন্তু আমাদের স্পন্সর করেনি। হ্যাঁ, ঠিক আছে, তাও আমরা বলে দিচ্ছি গো মিল্কটা খুব ভালো। হ্যাঁ, কারণ রান্না কি হয়, আমি ছোটোটা আনতে পারি না, তার কারণ হচ্ছে আমি ভুলে যাই। আমি বাড়ি ঘরের মধ্যে আমাদের বেশিরভাগ কেলক্স খাওয়া হয়, তখন না। বারবার করে গরম দুধে খেতে বিচ্ছিরি লাগে। আর দুধ আমার চিল্ড দুধেই আমার ভালো লাগে। ছোট দুধ নিলে আমি আবার বসিয়ে ভুলে যাই। আমি বাড়ি কার বাড়ি দুধ পড়ার গন্ধ বেরোচ্ছে। আর এটা মানে কাঁচা খাওয়া যায়, আপনি ঢেলে খেতে পারবেন, গরম করতে হবে না। আর দুধ গরম খাওয়া খুবই খারাপ, দুধ ঠান্ডা খেতেই খুব হয়। এই যে হয়ে গেছে আমার রান্না, এরকম টকবক টকবক করে ফুটছে। এটা রান্না শেষ। একেবারে শুক্তো। কি শুক্তো? এটা সবজি শুক্তো। এর নাম দিতে হবে। আচ্ছা, যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কী কী দিয়ে আমরা শুক্তো বানাই। আমার মা অনেক প্রকারের শুক্তো বানাতে পারে। যদি এটা একটা মানে ট্রায়াল হলো, যদি আপনাদের মায়ের রান্না পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আরও রান্না দেখাবো মায়ের থেকে, কারণ আমি এখন এখানেই আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। মিষ্টিটা কম হয়ে গেছিলো, আমি আবার তাই একটু চিনি অ্যাড করলাম। যারা যেভাবে, আমি একটু মিষ্টি মিষ্টি শুক্তো খাই, যারা যেভাবে আপনাদের ইচ্ছা, আমি আবার একটু চিনি অ্যাড করেছি, কারণ আমি খেয়ে দেখলাম একটু চিনি কম, একটু মিষ্টি না হলে শুক্তো ভালো লাগে না। এইটাই আমি ব্যাস। এই ঠিক আছে, থ্যাংক ইউ। গুঁড়োটা দেবে। এই যে পাঁচ ফোড়ন, এই যে পাঁচ ফোড়ন, আর এই যে একটু রাঁধুনি। পাঁচ ফোড়নের প্রসেসটা আমি আরেকবার দেখিয়ে দিলাম কিভাবে বানাতে হয়। অনেকজন যারা নতুন জানেন না কিভাবে বানাতে হয়, তাদের জন্য আমি ইজি করার জন্য এই প্রসেসটা আলাদা করে আমি দেখিয়েছি আরেকবার। প্রপারভাবে ক্র্যাকলিং না হলে কোনো দিনই এটাকে নেবেন না, পুড়িয়ে ফেলবেন না। জাস্ট একটা বিউটিফুল স্মেল আসবে, ততক্ষণ আপনারা ওয়েট করবেন, এরমভাবে ক্র্যাকল হবে। আর এই মিক্সটা আপনারা চাটনিতে ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি এই পাঁচফোড়নের মিক্সটা চাটনিতেও ইউজ করা হয়, আমের চাটনি বা অনেক কিছু, মাকে যেটা আমি দেখি করতে। দেখাচ্ছি, এটা মশলাটা বাড়িতে বানিয়ে রাখলে ভালো হয়। আপনারা ইয়েতেও দিতে পারবেন, চাটনিতে দিতে পারবেন, একটু কোনো চাটনি কোনো তরকারিতে দিতে পারবেন। দোকানে পাঁচফোড়ন বললেই আপনারা একটা ফুল প্যাকেটে পাঁচফোড়ন পেয়ে যাবেন। এর মধ্যে মেনলি মাস্টার্ড সিডস, মৌরি,
কালো জিরে, জিরে এইসব থাকে। রাঁধুনি, রাঁধুনি হচ্ছে মেন, রাঁধুনি না দিলে, অল্প আর দিয়েছি তো মেথি, ছড়িয়ে গেছে। মেথি রাঁধুনি হ্যাঁ, এটাতে বর্ষাকাল, বেশিরভাগ করে বেশি গন্ধটা রাখলে আসে। নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বর্ষাকাল তো বেশি রাখলে আমার অনেক সময় শুকিয়ে যাচ্ছে। আছে। হ্যাঁ, এই যে এই যে, এই যখন ফুটবে একটা গন্ধ বেরোবে সুন্দর। হ্যাঁ, ঘি কিন্তু মাস্ট। ও শুক্তো দেখুন, ঘি ছাড়া শুক্তো হয় না। এগুলো ফুটছে, এবার নামিয়ে বন্ধ করে দিচ্ছি, না পুড়ে যাবে। হ্যাঁ, এটাকে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এটা গরম অবস্থায় গুঁড়ো হয় না তো? না, ঠান্ডা করে গুঁড়ো, ঠান্ডা করে গুঁড়ো করতে আরও শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে, তখন ওই বিকানি কচুরির মতো। এই যে গুঁড়ো, একটু একটু থাকবে। হ্যাঁ পুরো, ওটাই কারণ মৌরি, স্বাদ। ওইটা মৌরি আছে তো, হ্যাঁ। মৌরিটা পুরো গুঁড়ো হয় না। মানে দাঁড়া পিসতে হবে। হ্যাঁ, মৌরিটার গুঁড়ো হয় না, দরকার নেই। অল্প একটু জিনিস বলে এরকম হয়েছে, কারণ বেশি করলে হয়, কারণ হচ্ছে অতগুলো দিলে তো আর মশলা খেতে হবে না, নষ্ট হয়ে যাচ্ছে, এত বর্ষা এখানে রাখা যাচ্ছে না, গন্ধ হয়ে যাচ্ছে। ব্যাস। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অন মাই নেক্সট ব্লগ। এটাকে ভাইরাল করে দিন।